এভরিওয়ান, আমি ঝুমা। আমার শ্রীভির বার্থডে ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ আমার শ্রীভির জন্মদিন আর শ্রাবণ মাসের শেষ সোমবার। আমার শ্রীভি যখন আমার কোলে এসেছিল সেই দিনও ছিল শেষ দিন। আর ও একদম যেহেতু শেষ দিন মানে সংক্রান্তির দিন হয়েছিল, তাই সেইবার কিন্তু সোমবার ছিল না, সেইবার ছিল বুধবার। আর এই বছর প্রথম পড়লো সোমবারে ওর, না এই বছর প্রথম না, এর আগেও একবার সোমবার পড়েছিল, এইটা দ্বিতীয়বার একটা সোমবার পড়লো। আমাকে দেখে বুঝতেই পারছো যে আমি কতটা এক্সাইটেড। সত্যি আমি ভীষণ ভীষণ এক্সাইটেড। আমার কাছে আর আদার্স কোনো ডেট ম্যাটার করে না। হ্যাঁ, কিছু কিছু কাছের মানুষের ডেটগুলো মনে থাকে, তাদের সেলিব্রেশন করি, কিন্তু আমার কাছে এখন একটাই স্পেশাল, সেটা হচ্ছে 17 অগস্ট। আজ সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে গেছি, কারণ ওর আজকে বার্থডে, প্রচুর প্রচুর কাজ। তাই সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি কাজকর্ম সেরে নিয়েছি। আর ওকে কিন্তু ঘুমেতেই আমি বার্থডে উইশেসটা করে নিয়েছি। তারপর ও না আমাকে বলেছিল, মা আমি স্কুল যাব, যদি স্কুল না পাঠাতাম না ও খুব কষ্ট পেত, ওই জন্য আমি ওকে বলেছিলাম, রেডিও করেছি। কিন্তু সেই দিন এত অজস্র পরিমাণে বৃষ্টি হচ্ছিল, রেডি করেও আমাকে আর স্কুলে ওকে পাঠানো হলো না। যেহেতু স্কুলের বাচ্চাদের জন্য কিছু চকলেটস কিনেছিলাম, সেইগুলো তো দিতে হবে, তাই একটু বৃষ্টিটা কমতেই ওকে নিয়ে চলে গেছিলাম স্কুলে। সিভির স্কুল অঙ্কুর বিদ্যা মন্দির, ক্লাসের স্টুডেন্ট অ্যান্ড টিচার অ্যান্ড আয়া আন্টিরা সবাই মিলে ওকে বার্থডে উইশেস করেছে। তারপর তোকে নিয়ে বাড়িতে চলে আসলাম। আসার পর বললাম যে আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, পঞ্চম সোমবার, তো পুজো তো করতেই হবে। ওই কারণে আমি কিছুটা যতটা পেরেছি রান্নাবান্না করে নিচ্ছি, মানে মোটামুটি ডাল সেদ্ধ, তারপর চাটনি, এগুলো টুকটাক করে ভাত ঠাত করে রেখেছি। আর আমি এদিকে বসেছি পুজো দিতে। তো আমাদের রিয়া বাকিটা করে নিচ্ছে, মানে ভাজাভুজি এগুলো ও টুকটাকগুলো করে নিচ্ছে, কারণ নিরামিষ শ্রাবণ মাসের সোমবার, তার মধ্যে ওর জন্মদিন। ওর যদি সোমবার না পড়ে যদি অন্য দিনও পড়ে, আমরা কিন্তু ওকে নিরামিষই খাওয়াই, কারণ ও যেহেতু শ্রাবণ মাসে জন্ম হয়েছে। আর আমরা সেটা সুন্দরভাবে বিশ্বাস করি যে শ্রীবি আমাদের কাছে শিব, তাই আমি ওকে নিরামিষটা খাওয়াই। তবে এইদিকে মিথ্যে কথা একদম বলবো না, এই নিরামিষ খাওয়ার চিন্তাটা একদমই আমার ছিল না। ওর বাবার কাছ থেকে, মানে শ্রীবির বাবা আমাকে এটা বলেছিল যে ও যেহেতু শ্রাবণ মাসে জন্মেছে, ওকে নিরামিষ খাওয়ানোটাই খুব ভালো। অন্যবারেও যদি পড়ে, ওর বার্থডে যেহেতু শ্রাবণ মাসে, তাই শ্রাবণ মাসের যে কোনো দিনেই যদি ওর বার্থডে পড়ে, সেই দিনই ওকে আমরা নিরামিষ রান্না করে খাওয়াই। আর জানো তো, শ্রীভিরও সেইভাবে কোনো বায়না নেই যে ওকে দিতেই হবে, ওকে আলাদা করে নিরামিষ দিনেও মাছ মাংস ডিম দিতে হবে, ওর কিন্তু কোনো রকম বায়নাও নেই। এই যে সোমবার করে যে আমি প্রতিটা সোমবার করলাম, আমরা কিন্তু সবাই নিরামিষ খেয়েছি, আলাদা করে কিন্তু ওর জন্য আমি কোনোদিন রান্না করিনি, বা ও আমার কাছে বায়নাও করেনি যে মা আমি এইগুলো খাবো। আমি যা রান্না করি ওকে কিন্তু আমি তাই খাওয়াই। আর ও জানো তো, ভীষণ একটা লক্ষ্মী মেয়ে। আমি শুধু বলি না, এটা আমার প্রতিটা মানুষই বলে যে তোর মেয়ে ভীষণ লক্ষ্মী হয়েছে। আর সত্যিই ভীষণ লক্ষ্মী, প্রতিটা কথা শোনে, প্রতিটা কথা বোঝে, ভীষণ লক্ষ্মী মেয়ে। তো এইদিকে তো আমি অভিষেক করে নিয়েছি। আর ম্যাডাম যেহেতু বাড়িতে রয়েছে, আমি পুজো করতে বসবো, তিনি পুজো করতে বসবে না, তাই আমার সাথেও কিন্তু মহাদেবের মাথায় জল ঢেলেছে। আর আজকে দেখেছো আমি আলতা পরেছি, ও কিন্তু একবারও বায়না করেনি, কারণ আগের দিন যখন আমার সাথেও আলতা পরেছিল, আমি ওকে বলেছিলাম তুমি এই যে আলতা পরেছো, ম্যাম কিন্তু আমাকে ফোন করে বলেছে যে তুমি কেন আলতা পরেছো, আমাকে কিন্তু বকেছে। যেই হেতু বলেছি, তাই এবার যখন ও আমাকে বলছিল তুমি আলতা পরেছো আমি পরবো, আমি তখন বললাম যে ম্যাম বলেছে না, ঠিক আছে পরবো না মা, তুমি পুজো করছো, আমিও মহাদেবের মাথায় জল ঢালবো। তাই ও কিন্তু আমার সাথে মহাদেবের মাথায় জল ঢেলেছে। আর পাশে থাকা যে বাচ্চাটাকে দেখছো না, ওর সাথে পরিচয় জানো কবে থেকে? সেই ওর যখন 1.5 বছর কি 1.25 বছর বয়স, সেই সময় থেকে আমি ওকে চিনি। ও ছোট্ট থেকে আমাকে সেই থেকে মাসিমণি ডাকে। তা ও এখানে যেহেতু দাদু বাড়িতে এসেছে, আর আমার সোনার বার্থডে, ও না আসবে না হয়? ওর সবচেয়ে প্রিয় দিদি আসবেই তো, তাই না? তাই মিঠিও ওকে বলেছি, ও যেহেতু দাদু বাড়িতেই রয়েছে, তাই ওকে সকাল সকালই দিয়ে গেছে। আমি ভেবেছিলাম যে ওকে আগের দিন দিয়ে যাবে, আমার কাছে থাকবে, কিন্তু যাই হোক ও কোনো কারণে আসতে পারেনি, তাই ও কিন্তু পরের দিন ঠিক টাইম করে চলে এসেছে বনুর বার্থডেতে। তো এই দেখো আমার কিন্তু পুজো দেওয়া মোটামুটি হয়ে এসেছে। আরতিটা করেই পুজোটা শেষ করব। কেন বলো তো, ওকে তো একটু টাইমের মধ্যে খেতে দিতে হবে, অনেকটা লেট হয়ে যাচ্ছে। রিয়া যদি না আসতো আমি পুরো হিমশিম খেয়ে যেতাম। তার মধ্যে মা তো কাজে যাবে, কারণ মায়ের কাজে বাড়ি, কোনো কাজে বাড়ি ছুটি দেবে না, তাই মা কিন্তু অনেক সকালবেলাতেই কাজে বেরিয়ে গেছিলো। মাও চলে এসেছে, মা রিয়া মিলে ওই দিকটা সামলে নিচ্ছে। ওরা না থাকলে যে আজকে আমার কি অসুবিধা হতো
হতো, আর আমাকে তো সোমবারের পুজো করতে হবে। তাই ভাবছি আবার 1 বছরের অপেক্ষা, মানে শ্রাবণ মাসে এই সোমবারগুলো পুজো করার। সোমবার করে তো পুজো করি, কিন্তু শ্রাবণ মাসের সোমবারের পুজোগুলো আবার 1 বছরের অপেক্ষা। মহাদেব, তুমি আবার তাড়াতাড়ি এসো, যাতে 1 বছরটা খুব তাড়াতাড়ি কেটে যায়, তোমার পুজো করার যাতে আবার সৌভাগ্য হয়। এই বছর যেমন আমার 5টা সোমবার করার সৌভাগ্য হয়েছে, পরের বছরও যাতে তুমি আমাকে 4টে পড়ুক 5টা পড়ুক প্রতিটা সোমবার করারই সুযোগটা দিও। মহাদেব ভালো রেখো, সুস্থ রেখো। আর আমার যেহেতু আজ শ্রীভির জন্মদিন, ওকে একটু সুস্থ রেখো, আর কিচ্ছু চাই না। আর পৃথিবীর সকল বাচ্চাকে সুস্থ রেখো। শুধু আমি বলছি না আমার একা সন্তান, আমি মা হওয়ার পর না আজ আমার মায়ের কষ্টটা ফিল করতে পারছি। মা বলতো যে মা হ সেদিন বুঝবি। তো এদিকে পুজো তো আমার হয়ে গেছে, পুজো হয়ে এসে দেখি আমি তো টুকটাক কিছু করেই রেখেছিলাম, ওই যে বললাম ভাত, চাটনি আর ডাল সেদ্ধ, এগুলোই টুকটাক করে রেখেছিলাম। ও পনিরটাও ভেজে রেখেছিলাম, আর ধোকাটাকে রেডি করে রেখেছিলাম। তার মধ্যে রিয়ার অর্ধেক রেডি হয়ে গেছে। আর পুজো দিয়ে উঠতে উঠতে তো মার মোটামুটি সব রান্নাই হয়ে গেছে, ডাল ঢাল। চলো তাহলে দেখাই কি কি আমার রান্না হয়েছে। এই দেখো, আজ যেহেতু নিরামিষ, তো নিরামিষ রান্না হবে। এই যে 5 রকমের ভাজা, ভাত, এই দেখো ধোকার ডালনা করা হয়েছে। আর এটা হচ্ছে কিন্তু কিসের চাটনি জানো? আম আর কামরাঙার চাটনি, আর ডাল, আর যেটা মেন জন্মদিনের পায়েস। তো যেহেতু এই বছর ওর জন্মদিনে আমি কিছুই করছি না, কোনো বাচ্চাকেই সেইভাবে ডাকছি না, মানে আমি কাউকেই কিছুই বলিনি, তাই পায়েসটা একটু বেশি করে করেছি, যাতে আশেপাশের প্রত্যেকটা মানুষকে একটু পায়েস দিতে পারি। মানে বিশেষ করে আমার সোনাকে যারা ভীষণ ভালোবাসে, যাদের ভালোবাসায় কোনো খুঁত নেই, একদম নিখুঁত, স্বার্থ ছাড়া, তাদের জন্যই আমার এইটুখানি। আর পুজো দেওয়ার পর ওকে কিন্তু আমি পাইনুপুরটা পরিয়ে দিয়েছি। এই পাইনুপুরটা আমি ওকে গিফট করেছি। এই দেখো পুরো রেডি আমার সোনার বার্থডে। আর আমার সোনা কিন্তু কদিন আগের থেকেই আমাকে বলছিল মা আমাকে সাজিয়ে গুজিয়ে কিন্তু খেতে দেবে। ওকে তো আমি এইভাবে সাজিয়ে গুজিয়েই খেতে দিতাম, তবে এইবারে যেমন এত সুন্দর করে সাজানো হয়েছে, সেইটা কিন্তু অত সুন্দর করে সাজানো হয়নি। তো আশীর্বাদ পর্ব চলছে। প্রথমে যাকে দেখলে ওর বড়দিদুন, সেই ছোট্ট থেকে জানো তো অনেক কথা। আমি খাওয়াতে গেলে ও যদি কেঁদেছে, জেঠি রান্না বন্ধ করে দৌড়ে এসেছে। আমার মেয়ের শরীর খারাপ শুনেছে, 14 বার দেখতে এসেছে। শীতের রাত 11টার সময়তেও আমার মেয়েকে দেখতে এসেছে। এমনকি আমার মেয়ের যদি কিছু হয়েছে, দিন নেই রাত নেই দুপুর নেই, দিনের মধ্যে যে কতবার ফোন করে খোঁজ নিত যে আমার বনু কেমন আছে। এসব মানুষদের কি ভোলা যায়? ওই যে কথায় আছে না, রক্তের থেকে বেরক্ত অনেক ভালো। রক্তের মানুষ যদি না আপন হয়, তাহলে আমি মনে করব বিনা রক্তের মানুষ অনেক আপন। কিছু না হোক, আমার বিপদের সময় একটা খোঁজ তো নিয়েছে, আমার মেয়ের খোঁজ তো নিয়েছে, আমি কেমন আছি, আমার মেয়ে কেমন আছে, এই খোঁজগুলো তো নিয়েছে। তাহলে আমি কি কোনো দিন এই মানুষগুলোকে ভুলতে পারবো? কখনো ভুলতে পারবো না। তো আশীর্বাদ পর্বতে কিন্তু প্রথমেই আমি বড়দিদুনকেই বলে দিয়েছি যে তুমি প্রথমে আশীর্বাদ করো, তারপর বাবা, আমার মা, তারপর আমার সোনার মামা মামি। ওর মামি প্রথমে বলছিল আশীর্বাদ করবে না, যেহেতু জানো একটু মেয়েলি প্রবলেম। তো আমি বললাম কিচ্ছু হবে না, এটা আমার বিশ্বাস, আর তুইও মন থেকে বিশ্বাস কর, কারণ তোকে ও ভীষণ ভালোবাসে, আর তুইও ওকে ভীষণ ভালোবাসিস, তাই তুই কিন্তু ওকে আশীর্বাদটা করবি। তো ও আশীর্বাদটা করেনি, ও পায়েস খাইয়েছে আর মাথায় হাত রেখে, এটাই তো সবচেয়ে বড় আশীর্বাদ। আর সবার আশীর্বাদের পর কিন্তু আমি আমার আশীর্বাদটা করে নিয়েছি আমার সোনাকে। ও কিন্তু চুপটি করে বসে আছে, দেখেছো? ও কিন্তু সেই ছোট্ট থেকে একদম যখন অন্নপ্রাশন প্রথমবার অন্নপ্রাশন বাদ দিয়ে দ্বিতীয়বার থেকে ওকে যখনই আমি এরকম আশীর্বাদ করেছি, খাইছি, ও কিন্তু একটু কাঁদতো না, ভীষণ ভালোবাসতো, এইরকম চুপটি করে বসে থাকতো। আর ওই জন্যই বললাম যে আমার মেয়ে লক্ষ্মী, সত্যি আমার মেয়ে লক্ষ্মী, কোনো রকম কোনো ডিস্টার্বই করে না, শুধু একটু রাগ আর জেদ, ঠিক আছে ওটা আমি ম্যানেজ করে নেব। রাগ জেদ না থাকলে দাঁড়াবে কি করে, তাই না? নিজেকে প্রতিষ্ঠিত করবে কি করে? তা আমার সোনাকে কিন্তু আমি প্রাণ ভরে আশীর্বাদ করে নিচ্ছি। আর ওই দেখো আমার সোনার মিঠি দিদি, বললাম বনুকে একটু পায়েস খাইয়ে দিতে, তাই পায়েস খাওয়াতে এসে মিঠি দিদি বোন বলছে আমাকে তুমি আশীর্বাদ করবে না? তাই মিঠি দিদিও কিন্তু তার বনুকে আশীর্বাদ করে নিচ্ছে, প্রদীপের শিখা দিচ্ছে। আর প্রদীপের শিখাটা যাতে হাতে না লাগে বলে ওই জন্য দূর থেকে প্রদীপের শিখা নিচ্ছে, আর পায়েস তার বনুকে। আর বসে বসে
পায়েসও খেয়ে নিচ্ছে। কী যে মিষ্টির পোকা, আমি তো বেশি দিতে ভয় পাই যাতে পেটে কৃমির জন্য। আশীর্বাদ পর্ব শেষ করে আমি বলেছি, শোনা আজকে তুমি কিন্তু একা খাবে, খেতে বসে যাও। তখন ও কিন্তু একা একা বসেছে, কিন্তু একা কি আর খায়? একটুখানি মুখে দিতে না দিতেই মা তুমি আমাকে খাও, তারপর তো আমি খাইয়ে দিয়েছি। খাওয়ানো দাওয়ানোর পর কিন্তু আমার সোনা কিন্তু ওর পাপার সাথে একটু ঘুরতে গিয়েছিল, মানে ওই যে সোমবার ওর পাপা প্রতি সোমবার যখন পুজো দিয়েছে ওকে নিয়ে গেছে, তো পুজো দিতে চলে গেছিলো। তার মধ্যে কিন্তু আমি আমার ডেকোরেশনগুলো কিন্তু অর্ধেক কমপ্লিট করে নিয়েছিলাম। তারপর আমার সোনা এসেছে, ও আমার সাথে হেল্প করেছে, ওর মিঠি দিদি হেল্প করেছে। তাই দেখো কেমন হয়েছে, প্লিজ তোমরা একটু কমেন্ট করো যে আমার ডেকোরেশনটা কেমন হয়েছে। ছোট্ট হবে যাতে ওকে আমি আনন্দ দিতে পারি, সেই রকম পুরোটা আমি চেষ্টা করেছি। তো কেমন হয়েছে বলো। তারপর এই দেখো যে কেকটা দেখেছো, রোনাল্ডোর কেক। ও কিন্তু আমাকে প্রথমেই বলেছিল, মা আমার বার্থডেতে কিন্তু রোনাল্ডো আসবে আর আমার কিন্তু রোনাল্ডোর কেক চাই। তো রোনাল্ডো তো আর আসলো না, রোনাল্ডোর কেকটাই আমি ওকে বানিয়ে দিয়েছি। এটাও কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমার সোনা যেই বার্থডে ড্রেসটা পরেছে, এই বার্থডে ড্রেসটা কিন্তু ওর পাপা দিয়েছে। ওর পাপা আমাকে পয়সা দিয়ে দিয়েছিল অনলাইনে, আমি নিজে গিয়ে পছন্দ করে আমার সোনার জন্য জামা কিনে এনেছি। তো ও জানে ওর মা দিয়েছে, কিন্তু না, আমি ওকে সত্যিটাই বলেছি, এটা তোমার পাপা পয়সা দিয়েছে আর আমি নিজে পছন্দ করে কিনে এনেছি। বললাম যে আমি কাউকেই বলিনি বার্থডেতে, কিন্তু বাচ্চা তো, বাচ্চাদের মন, তাই কেক কাটার ঠিক আগে পাড়ার দু একটা বাচ্চাকে আমি বলে এনেছি, ডেকে এসেছিলাম যে একটু বনু কেক কাটবে, একটু আসুক। তো দু তিনটে বাচ্চা এসেছিলো। আর পাশে যে বাচ্চাটা দেখেছো পার্পেল কালারের জামা পরে আছে, ও কিন্তু ওর স্কুল ফ্রেন্ড। তো ওর বার্থডেতে ও গিয়েছিল। তো আমি যেহেতু কিছু করছি না, তাই সেভাবে তো বলতে পারিনি, নেমন্তন্ন করতে পারিনি। তাই রিঙ্কিকে বললাম, মানে ওর ফ্রেন্ডের মা তো আমারও ফ্রেন্ড হয়, তাই ওকে বললাম যে মেয়ে তো শুধু কেক কাটবে, একটু আনবি? তো বললো হ্যাঁ আসবো। তাই ও এসেছে আর পাড়া দু তিনটে বাচ্চাকে নিয়ে এসেছে। ওই যে ওর বদ্দিদুন বললাম না, ওর বদ্দিদুন বাড়ির দিদি, মানে বুবু দিদি, ওই যে সবচেয়ে লম্বা করে হোয়াইটের কালারের একটা জামা পরে আছে, ওটা কিন্তু ওর বুবু দিদি। ও কিন্তু বুবু দিদি ডাকে না, ও বুবুই ডাকে। তো এই কজন বাচ্চাকে নিয়ে কেকটা কাটা হয়েছে। কোনো রকম কোনো অনুষ্ঠান করা হয়নি, শুধুমাত্র ওকে আনন্দ দেওয়ার জন্য একটু কেক আর পায়েসটাই আমি অ্যারেঞ্জ করেছিলাম আমি আমার সামর্থ্য অনুযায়ী। যদি ভগবান চায় আমার মেয়ের বার্থডে, তাহলে আমি ঠিক কোনো না কোনো সময় আমি ওর বার্থডে বড় করে পালন করতে পারবো। তো কেক কাটার পর কিন্তু একে একে প্রতিটা বাচ্চাকে কেক খাইয়ে দিয়েছে। আগে নিজে একটু কেক খেয়ে নিয়েছে, সেটা কোনো কথা না, নিজে আগে খেয়ে নিয়েছে, তারপর সবাইকে আর ডেকেছে। এত হাসাহাসি হচ্ছে কেন জানো, আয়ুষকে যখন কেক খাওয়াতে গেছে, আয়ুষের মুখে ছিল লজেন্স, আর কেক খাওয়াতে গিয়ে টপ করে লজেন্সটা পড়ে গেছে। তারপর ওর মামা তো কাজে বেরোবে, খুবই তাড়াতাড়ি করছে, ওর জন্য তাড়াতাড়ি করে ওর মামাকে খাইয়ে পাঠিয়ে দিয়েছে। আর এইদিকে দিদুন, দাদু ভাই, আর দাদু ভাই না অত কেক খেতে পছন্দ করে না, যেহেতু রাত্রে একটু খেয়েছে, তাই আর এখন আর খাওয়াইনি। ওর জন্য আমার বাবার কিন্তু আর ভিডিও বা ছবি কোনোটাই তোলা হয়নি। আর আমি যেহেতু করতে পারবো কি পারবো না, ওই জন্য আমি কী করেছি, স্ট্যান্ড লাগিয়ে আগেই ভিডিও অন করে রেখেছি। তো ওর মামি চলে গেছে কেক খেতে আর কেক খাওয়াতে, আগেই বলে দিয়েছে ঝুমাদি যাতে আমার সোনার সাথে প্রতিটা ছবি যাতে খুব ভালো হয়। আর সবার কেক খাওয়ানোর পর কিন্তু আমি সবার শেষে গেছি, ওই যে মা সবার শেষে। তো আমি কিন্তু ওকে কেক খাইয়ে, ও আমাকেও কেক খাইয়ে দিয়েছি। তারপর আমার শ্রীবির ছোদ্দার ছোটদিও কিন্তু অনেক রাতেই এসেছিল, তো ওদেরকে কেক খাওয়াতে গেছে। মামা বলছে না তুমি খাও, মানে আমার ছোটো মামাকে ভীষণ ভালোবাসে ও, আর ছোটো মামিকে। ওই যে কেক খায়নি বলে ওর ছোদ্দা, তাই ও নিজেই খেয়ে নিয়েছে। এরপর যখন ওর ছোদ্দা খেলো না, তাই কিন্তু ওর ছোদ্দিকে ডেকে নিয়েও কেক খাইয়েছে। তো ছোদ্দি বলছে আমাকে পুরো কেকটা খাওয়াও। দুজনের মধ্যে কিন্তু এরকম ন্যাকা ন্যাকা কথাবার্তা ইয়ার্কি চলতেই থাকে। আরও সবচেয়ে বেশি আমার ছোটো মামাকে খুব ভালোবাসে জানো তো। তো খাইনি বলে পরে কিন্তু জোর করে খাইয়েছে। শুধু ভাইগুলো আসেনি, এটাই যা। তো কাজলও এসেছিল, ও গিফট দিয়ে, ওর একটু শরীর খারাপ ছিল বলে ও কিন্তু চলে গেছে। আর বললাম না সারাদিন ধরে প্রচুর বৃষ্টি হয়েছে, তাই মামা আর মামি একটু রাত করেই এসেছে। তাহলে আজকের মতন আর এই বছরের মতন বার্থডে ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে চলো, বাই বাই, রাধে রাধে, হর হর মহাদেব।